বড় আপডেট পাওয়া যাচ্ছে যে দুই মহিলাকে আটক করা হয়েছে, ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। সম্পর্কে আরতি ঘোষের মেয়ে এই ফাল্গুনী ঘোষ এবং উদ্ধার হওয়া দেহ পিসি শাশুড়ি সুমিতা ঘোষের। পুলিশের কাছে এমনই দাবি করেছে ফাল্গুনী এবং আরতি যে এই মহিলা দুজনকে আটক করা হয়েছে এই ঘটনায়, দেহ লোপাটের ঘটনায়, যাদের একেবারে হাতে নাতে পাকড়াও করা হয়েছে। এই ঘটনায় এই দুই মহিলাকে আটক করা হয়েছে। সম্পর্কে তারা মা আর মেয়ে বলে জানা যাচ্ছে। আরতি ঘোষের মেয়ে ফাল্গুনী ঘোষ আর উদ্ধার হওয়া দেহ ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি সুমিতা ঘোষের বলেই জানা যাচ্ছে। পুলিশের কাছে এমনই দাবি করেছে ফাল্গুনী এবং আরতি ঘোষ। আপনারা সেই ছবি যেমনটা দেখছিলেন, দুই মহিলা এই দুজনকে হাতে নাতে আজকে পাকড়াও করে, স্থানীয়রাই পাকড়াও করে আহিরিটোলা ঘাটে যখন তারা দেহ লোপাটের চেষ্টা করছিল। ব্যাগবন্দি দেহ, 3 টুকরো দেহ, পরিচয় জানা সম্ভব হয়েছে। সম্পর্কে মা মেয়ে আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষের মেয়ে ফাল্গুনী ঘোষ আর উদ্ধার হওয়া দেহ ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি সুমিতা ঘোষের। আর ঠিকই তথ্য নটপট থানা, সেখান থেকে আমাদের প্রতিনিধি বিক্রম দাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, পরিচয় জানা সম্ভব হয়েছে, আর ঠিক এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে? একেবারে দেখো, আহিরিটোলা ঘাটে একেবারে ট্রলি ব্যাগের মধ্যে উদ্ধার হওয়া মৃতদেহ ইতিমধ্যেই পরিচয় বা তাকে শনাক্ত করা গিয়েছে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর যে মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা মূলত সুমিতা ঘোষ, এই তারই কিন্তু দেহ উদ্ধার হয়েছিল এই ট্রলি ব্যাগ থেকে, এমনটাই জানা যাচ্ছে। এবং যেই দুজনকে কার্যত এই দেহ ডিসপোজ করতে এসে বা গঙ্গার ঘাটে ডাম্প করতে এসে আটক করে স্থানীয় বাসিন্দারা, সেই দুই মহিলার পরিচয় ইতিমধ্যেই পুলিশের কাছে স্পষ্ট হয়েছে। যেটা পুলিশ জানতে পারছে যে ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ তারা সম্পর্কে মা ও মেয়ে, এবং নিহত মহিলা তার সঙ্গেও কিন্তু এদের সম্পর্কে হদিশ পাওয়া গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে মূলত ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি হলেন এই নিহত সুমিতা ঘোষ। তবে সুমিতা ঘোষের মৃত্যুর কিভাবে হয়েছে, কি কারণে তাকে খুন করা হলো, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। পুলিশ তদন্ত করতে গিয়ে জানাচ্ছে যে ইতিমধ্যেই যে ইনজুরি মার্কসগুলো পাওয়া যাচ্ছে এই সুমিতা ঘোষের দেহ থেকে, সেখানে কিন্তু সম্পূর্ণভাবেই সেগুলি হোমিসাইডাল ইন নেচার, অর্থাৎ তাকে খুনই করা হয়েছে। এবং ইতিমধ্যেই পুলিশ এটা নিশ্চিত করতে পেরেছে যে এই খুনের ঘটনা বা হত্যা। বলছে বিক্রম, সঙ্গে থাকো জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার, তিনি কি বলেছেন শুনুন। উনি যে বলেছেন কি মধ্যম গ্রামে কোনো জায়গা এনাদের রেন্টেড বাড়ি আছে, ওই বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে। দেহ ইনকোয়েস্ট ও পিএম রিপোর্ট জন্য পাঠানো হয়েছে। পিএম और ইনকোয়েস্টের পরে কি ইঞ্জুরি আছে না আছে, বাট অ্যাজ পার যে প্রাইমারি অ্যাপিয়ারেন্স ওটা হোমিসাইডাল ইঞ্জুরি আছে, ওটা মাথাটা ইনট্যাক্ট আছে। অ্যাজ পার স্টেটমেন্ট ওনারা ট্যাক্সি করে এসেছেন। আর এর মধ্যে আহিরিটোলায় ব্যাগবন্দি দেহ রহস্যের নয়া যে তথ্য পাওয়া যাচ্ছে, আটক মহিলাদের একজন যে দাবি করছে যে ওই দেহ এক আত্মীয়ের, তাদের পিসি শাশুড়ির গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছে বলে এই দাবি তারা করছে। একাধিক ঘাটে ঘোরার পর অবশেষে আহিরিটোলা ঘাট বাছা হয় দেহ লোপাটের জন্য, এমনটাই জানা যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আরো তথ্য নেব। আর এরই পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তারা মধ্যম গ্রামের বাসিন্দা, সেখান থেকে ট্যাক্সি করে দেহ আনা হয়েছিল। পিসি শাশুড়িকে মেরে তাহলে কি দেহ লোপাটের ছক ছিল, এই প্রশ্ন উঠছে। আমরা এই প্রশ্ন নিয়ে, এই তথ্য নিয়ে আবারও একটু বিক্রমের কাছে যাই। বিক্রম, মধ্যম গ্রামের বাসিন্দা তারা, এবং আরো একটা উল্লেখযোগ্য বিষয়, তারা বলছেন যে ওই আত্মীয় যার দেহ উদ্ধার হয়েছে সে নাকি আত্মঘাতী হয়েছিল। একটু বিস্তারিত বলো, কি জানা যাচ্ছে? দেখো, ধৃত মা ও মেয়ে অর্থাৎ ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ আজকে সকাল থেকেই প্রথম থেকে কিন্তু তাদের বক্তব্য একেবারে ইনকনসিস্টেন্ট, তারা কিন্তু অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলছিলেন। এবং যেটা দেখা গেল যে তাদের বক্তব্যের মধ্যে সেখানে কিন্তু কোনো রকম কোনো সামঞ্জস্যতা নেই। যখন আজকের সকালবেলা স্থানীয় বাসিন্দারা তারা দেখতে পান যে এই ট্রলি ব্যাগ নিয়ে মা ও মেয়ে এসছে, তখনই কিন্তু তাদের সন্দেহ হয়। এবং যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এই ট্রলি ব্যাগের মধ্যে কী রয়েছে, তখন কিন্তু ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ তারা বলেন যে সেখানে কুকুরের দেহ রয়েছে, সেই কুকুরের দেহ তারা ডিসপোজ করতে এসছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের যখন সন্দেহ হয়, তখন তারা যখন ওই ট্রলি ব্যাগ খুলে দেখে, তখন দেখা যায় যে সেখানে কোনো কুকুরের দেহ নয়, একেবারে একজন মহিলার খণ্ড বিখণ্ড দেহ রয়েছে। এরপরই স্থানীয় বাসিন্দারা তাদেরকে ঘিরে ধরে, এবং তারপরেই কিন্তু যেটা জানা যায় যে পুলিশের কাছে যখন খবর যায়, পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায়, তখন কিন্তু দেখা যায় যে এই মা ও মেয়ে তারা কিন্তু কার্যত মেজাজ হারাচ্ছিলেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন তাদেরকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তখনও কিন্তু তারা অসঙ্গতিপূর্ণ বয়ান দিচ্ছিলেন। অর্থাৎ পুলিশকে কিন্তু
মিসলিডিং স্টেটমেন্টস দিচ্ছিলেন, এমনটাই তদন্তকারীরা দাবি করছে। প্রথম দিকে তারা বলছিলেন যে তারা ট্রেনে করে দেহ নিয়ে এসছে, তারপরে তারা ট্যাক্সি করে নিয়ে এসছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন থরো ইনভেস্টিগেশন করে তখন যেটা জানা যায় যে মধ্যম গ্রামে একটি রেন্টেড হাউসে এই সুমিতা ঘোষকে খুন করার পর তারা কিন্তু এই জায়গা থেকে সঙ্গে থাকো, বারবার করে বয়ানে বদল আনছেন এই দুই মহিলা আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ, এবং তাদের বক্তব্যে অসঙ্গতিও নজরে আসছে বলে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আর এর মধ্যেই মধ্যমগ্রাম কানেকশন পাওয়া যাচ্ছে, মধ্যমগ্রামে তাদের বাড়ি। আর এই নিয়ে জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার কি বলছেন শুনুন। কুমারটুলি ঘাট থেকে ওখান থেকে দুজন মহিলা ফাল্গুনী ঘোষ আর ওনার মাদার আরতি ঘোষ দুইজনকে ডিটেন করা হয়েছে। তারপরে উনি একটা ট্রলিতে করে দেখা গেল একটা ডেড বডি ক্যারি করছিলেন, তো ওখান থেকে বডি উদ্ধার করে থানাতে আনা হয়। ও এক্সামিনেশনে পাওয়া যায় কি যে ফাল্গুনী ঘোষ আছেন ওনার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, অ্যাজ পার স্টেটমেন্ট অফ ফাল্গুনী ঘোষ ওনার এটা বডি। আর এই আহিরিটোলা কাণ্ডে কিন্তু একাধিক মিসিং লিঙ্ক রয়েছে। আদ্যপান্ত সাধারণ দেখতে মহিলা, তারাই কি খুনি? একাধিক মিসিং লিঙ্ক এবং প্রশ্ন উঠছে আহিরিটোলার এই ঘটনাকে কেন্দ্র করেই। কি কি প্রশ্ন উঠছে, কি কি মিসিং লিঙ্ক রয়েছে, আমরা যদি একবার সেটার দিকে নজর রাখি। আদ্যপান্ত সাধারণ দেখতে মহিলা, তারাই কি খুনি? যে দুজন মহিলাকে আটক করা হয়েছে সাধারণ দেখতে ওই দুই মহিলা আরতি ঘোষ ফাল্গুনী ঘোষ, তারাই কি খুনি? আর এরই পাশাপাশি প্রশ্ন উঠছে যে দেহ তাহলে টুকরো করলো কারা? মধ্যবয়স্ক একজন মহিলা, তার দেহ 3 টুকরো করা হয়েছে, কারা সেই দেহ টুকরো করেছে এই প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে যে কিভাবে মৃত্যু হয়েছে, খুন করা হয়েছে ওই মহিলাকে, কিভাবে খুন করা হলো এই প্রশ্নও কিন্তু সামনে আসছে। একাধিক মিসিং লিঙ্ক সামনে আসছে। কেন এইভাবে দেহ লোপাটের চেষ্টা করা হলো আমরা জানবো এই বিষয়ে। আবারও বিক্রমের কাছে যাই। বিক্রম, একাধিক প্রশ্ন রয়েছে। এই দুই মহিলাই কি খুনি? দেহ লোপাটের চেষ্টা তারা করছিল কেন? এরকম একাধিক বিষয় রয়েছে। আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত বিক্রম? পুলিশ আর কি বলছে? দেখো, এই হত্যাকাণ্ডের ঘটনায় এই মুহূর্তে পুলিশের কাছে যেটা সব থেকে বড় প্রশ্ন তা হলো যে কিভাবে এবং কি কারণে, কি উদ্দেশ্যে খুন করা হয়েছিল সুমিতা ঘোষকে। বিশেষ করে যেই দুজনকে আটক করা হয়েছে তাদের সঙ্গে একেবারে সম্পর্ক রয়েছে মূলত সুমিতা ঘোষের, এই ফাল্গুনী ঘোষের তিনি পিসি শাশুড়ি হন। এবং যেটা সব থেকে বড় প্রশ্ন তা হলো যে ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ তারাই কি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে মূলত দেহডাম করতে এসেছিল, নাকি তারা শুধুমাত্র এই প্রমাণ লোপাট বা দেহডাম করছিল এবং এই খুনের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে? এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে তদন্তকারীরা স্পষ্ট হওয়ার চেষ্টা করছে, যেখানে আরতি ঘোষ এবং এই ফাল্গুনী ঘোষকে জেরা করে তারা জানতে চাইছেন যে এই হত্যাকাণ্ডের ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা, এবং যদি তারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে তাহলে এই হত্যাকাণ্ডের নেপথ্যে কি কারণ বা কি উদ্দেশ্য রয়েছে। কেন পিসি শাশুড়িকে এই ফাল্গুনী ঘোষ এবং তার মা খুন করতে গেলেন, কেনই বা মধ্যম গ্রাম থেকে সরাসরি দেহ ট্যাক্সিতে করে নিয়ে আসেন তারা একেবারে খাস কলকাতার আহিরটোলা ঘাটে, যেখানে আমরা জানি যে অত্যন্ত জনবহুল এলাকা, সেখানে তারা ডাম করতে গেলেন। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা খুঁজছে। যদি এই ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ তারাই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে এর নেপথ্যে কি কোনো রকম কোনো বিবাদ কাজ করছিল, কোনো রকম কোনো পারিবারিক বিবাদ, সম্পত্তিগত বিবাদ, নাকি ব্যক্তিগত বিবাদ, নাকি এর পেছনে সেটাই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। বিক্রম, তোমাকে ধন্যবাদ। আর যে ঘটনা আজকে সকালবেলা ঘটেছে আহিরিটোলার, যে ঘটনা, এই দুই মহিলা আরতি ঘোষ ফাল্গুনী ঘোষ তারা যখন দেহ লোপাট করতে যাচ্ছেন একেবারে তাদেরকে হাতে নাতে ধরেছিলেন স্থানীয়রাই, এবং স্থানীয়দের ঠিক কি বক্তব্য উঠে এসেছে শুনুন। আপনাকে মারা হয়েছে? হ্যাঁ, মেয়ের মা মেরেছে আমাকে। কি বলে মেরেছে, কেন? মেয়ের মাকে আমি জিজ্ঞেস করেছি, খালি বলে যাচ্ছে ল্যাপ আছে ল্যাপ আছে। মেয়ে বারণ করছে, মার মুখ আটকে দিচ্ছে, মা তুমি বলবে না কি আছে। যখন মেয়ের মাকে আমি একটা থাপড়া দিয়েছি এমনি করে, তখন সত্যি কথা বললো, মেয়ের ননদ গায়ে আগুন দিতে সাথে সেই লাশটা আছে। তখন আমি বললাম, তো যে লাশটা যদি গায়ে আগুন দেয় তাহলে থানায় তো কেস করেছো, সেই কেসের কাগজ কই? বলছে কাগজ দেয়নি। এটা কখনো হতে পারে? আপনারা যখন দেহ দেখলেন তাতে আগুনের পোড়ার কোনো কাটা কাটা কাটা, হ্যাঁ 4 টুকরো, 4 মাথা পাওয়া গেছে? হ্যাঁ, চুল আছে, সব আছে। বডিটা যখন দেখা হয়েছে ওই ব্যক্তি দিদি ফার্স্টে দেখে, যখন বাধা দেয় তখন ওকে মারা হয়। আমরা চাইছি ওই মা মেয়ে যারা নিয়ে এসছে বডি, মা মেয়ে সেটা? হ্যাঁ মা মেয়ে, কারণ ওরা মেয়েটা মাকে বলছে মা তুমি মুখ খুলবে না, আমার যা বলার আমি থানায় গিয়ে বলবো। কেন এই কথা? ওকে কেন মারবে? ওরা অন্যায় করে সাধারণ মানুষকে কেন হ্যারাসমেন্ট করবে? এই বিচারটা করে দিয়ে যাক।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।